গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আমার চ্যানেলে একটা অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা নিয়ে ভিডিও চালু করছি। হচ্ছে এখন 9:35 বাজে। আর আজকে রান্নাবান্না নেই, আজকে সমস্ত রান্নাবান্নাই মা পাঠাবে। কারণ হচ্ছে আজকে আমাদের মানে অন্নপূর্ণা মায়ের পুজো থাকে। মানে চন্দননগরে যখন ছিলাম তখন অন্নপূর্ণা মায়ের পুজো ছিল। তো আমি আর মাম্মাম যাব না, কারণ অনেকক্ষণের ব্যাপার আছে, তো মাম্মামকে নিয়ে থাকা যাবে না। ওই জন্য তোমাদের দাদাভাই আর শাশুড়ি মা যাবে। তো সেই জন্য ঘরে রান্নাবান্না নেই, কিন্তু ঘরে রান্নাবান্না না থাকলেও আরও অনেক টুকিটাকি কাজ থাকে যেগুলো অন্যদিন করা হয়ে ওঠে না, কারণ মাম্মামকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা রান্নাবান্না অনেক কিছুই থাকে। তো চলো আজকে কী করছি না করছি পুরোটাই তোমাদেরকে দেখাবো। মানে একটু কি করা বলতে গেলে একটু গোছাবো, ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করবো। আর বিছানা চাদর ফাদরগুলো কাচবো। এ দেখো বিছানার সমস্ত বালিশের ওয়ারফার খুলে দিয়েছে, এই যে চেয়ারের মধ্যে আছে। আর এখানে হচ্ছে সমস্ত বালিশের ঢাকনা ফাকনাগুলো আছে। এবার বিছানার চাদরটা তুলে গরম জল বসিয়েছি, গরম জলে করব। আর এই শোকেসটাকে আজকে একটু সাজাবো। আগের দিন দেখো এই দুটো তাক সাজিয়েছি, মোটামুটি সাজানো হয়েছে। এগুলো সব শীতের নাইটি, তারপরে শীতের শাল মাল, মাম্মামের সোয়েটার মোয়েটার আছে। আর এখানে সব আমার নাইটি আছে। এখানে মোটামুটি সাজিয়েছি এটা, বুঝলে তো। কিন্তু এবার সাজাতে হবে হচ্ছে এইটা, মানে তোমাদের দাদা ভাইয়ের, দাঁড়াও দেখাচ্ছি। এ দেখো এইটা কি অবস্থা, দেখো মানে ঠিকঠাক জিনিসপত্র নেই। মানে গেঞ্জির জায়গায় জামা আছে, জামার জায়গায় গেঞ্জি আছে। তো এটাকে একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করব, কাচাকুচি করব। তারপরে বিছানার চাদরটাই তো পাততে অনেকক্ষণ সময় লাগে। দেখবে কাচাকুচি করতে একটা সময়, কিন্তু বিছানার চাদর আবার পাততে একটু সময় লাগে। এদিক করো ওদিক করো, এদিক ঠিক হচ্ছে না ওদিক ঠিক হচ্ছে না, এরকম করতে লাগে। আর তোমাদের আগে দেখিয়ে দিচ্ছি যে কেমন পরিস্থিতিটা আছে এখানে, কেমন পরিস্থিতিটা আছে দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা কেমন পরিস্থিতি আছে দেখিয়ে নিচ্ছি। এইটা দেখো দুটো তাক কমপ্লিট করেছি, দুটো ট্রাক মোটামুটি করেছি। দেখো মোটামুটি মানে মা আর আমার বোন খুব ভালো গোছাতে পারে, আমি সে অনুযায়ী কিছুই পারি না। তো ওদের সঙ্গে তাল মিলিয়ে চলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি অত ওদের মতো সুন্দর করতে পারবো না। কিন্তু আমি যেইটুখানি করবো, মানে যেইটুখানি পারি ওইটুখানি করবো। ওই জন্য দেখো আগে এই তাকটা গুছিয়ে নিই আবার তোমাদের দেখাচ্ছি। আর জামা কাপড়ের এই ভেজানো, তারপর আবার কাচাকুচি করতে হবে, আরও অনেক কাজ আছে। মানে এ না করলেও, রান্নাবান্না না করলেও অনেক টুকিটাকি কাজ আছে। তো চলো সাথে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর প্রচণ্ড গরম, ওই জন্য দেখো না চুলটা একদম সবসময় টঙে বেঁধে রাখি গরমের জন্য। তো চলো আগে এই দিকেরগুলো ঠিকঠাকভাবে পরিষ্কার করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি যে কেমন হলো শেষ পর্যন্ত। দেখো গেট আপটা এইখানটাতে আছে, এদিকটাতে আছে সমস্ত নতুন জামা কাপড়, মানে নতুন জামাগুলো। আর এখানে আছে হচ্ছে প্যান্ট, তারপরে হচ্ছে ওই চুড়ি প্যান্ট, মানে যেগুলো পাঞ্জাবির সাথে পরে। আচ্ছা এইদিকে আছে হচ্ছে সমস্ত পুরনো গেঞ্জি। আর এদিকে আছে হচ্ছে হাফ প্যান্ট, ফুল প্যান্ট, তারপর ধরো বেড়াতে গেলে ঘরে পরার জামা। এখানেও আছে ধরো গেঞ্জি, আর এখানে আছে সমস্ত প্যান্টের আর জামার পিস। দেখো না ওর এইটাতেই ভর্তি, ঠিক আছে। আর আমার এইটাতে আবার নাইটি ভর্তি। জানি মায়ের মতো বোনের মতো হয়নি, তাও মোটামুটি যেইটুখানি করার সেটা চেষ্টা করেছি। আচ্ছা এদিকেও আছে হচ্ছে জামা, এদিকেও আছে হচ্ছে জামা। মোটামুটি ওর বাবার, তোমাদের দাদা ভাইয়ের দিকটা মোটামুটি করেছি। এরপরে একদিন মাম্মামের জামাগুলো করব। মাম্মামের জামাগুলো দেখো না যা হোক করে একটা রাখা আছে, তখন না সময় হয় না গোছানো। এই যে আজকে যদি রান্না থাকতো তাহলে কি সময় হতো বলো, সময় হয় না। যাই হোক এখনও এই টুকিটাকি জিনিসগুলো পড়ে আছে। এই বিছানার চাদর বার করেছি, দেখো দুটো ঘরের দুটো বিছানার চাদর, এইটা এই ঘরের আর ওইটা ওই ঘরের। আর এই দুটো টুপি রাখতে হবে, ব্যাস। টুপিটা নিয়ে কোথায় চলে গেল? এই টুপিটা তো জানো এ থেকে কিনেছিলাম, পুরীর ওই লিঙ্গরাজ মন্দিরের কাছ, এই লিঙ্গরাজ মন্দির কোনারকের সূর্য মন্দিরের কাছ থেকে কেনা। এটাকে ঠিকঠাক করে বন্ধ করতে হবে। মোটামুটি এটা হলো। তো চলো এবার মাম্মাম বলছে যে একটুখানি ফেনা ভাত খাবে, মানে ওই প্রেশারের মধ্যেই বসিয়ে দিই দুটো ডিম দিয়ে, তারপর মা মেয়ে মিলে খেয়ে নিয়ে তারপর আবার কাজ শুরু করতে হবে। চলো আবার পরে আসছি। দেখিয়ে দিই কি কি রান্না আজকে মা দিয়েছে। হটপটে আছে হচ্ছে গরম গরম সাদা ভাত, এই দেখো। আর এইটা হচ্ছে ডিমটা হচ্ছে মাম্মামের জন্য
আমার আর মাম্মামে দুবেলাই খাবার দিয়ে দিয়েছে, রাত্রিবেলা যাতে আর কোনো টেনশন করতে না হয়। আচ্ছা, এইখানে আছে হচ্ছে হান্ডি চিকেন। এইটা হচ্ছে মাটির হাঁড়িতে করা হয়েছে হান্ডি চিকেনটা, ঠিক আছে। আচ্ছা, আর এরপরে আছে হচ্ছে রুই মাছের ঝোল, আলু দিয়ে রুই মাছের টলটলে পাতলা পাতলা লাল লাল ঝোল, যেরকম চিকেনের ঝোল হয় ঠিক তেমনি মাছের ঝোল। আচ্ছা, এইখানে আছে হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আছে ইলিশ মাছের মাথা দিয়ে, তার মধ্যে আলু আছে, কুমড়ো আছে, বেগুন আছে, কাটিকচু আছে, সব সবজি মিলিয়ে আছে। আচ্ছা, তো মাম্মাম তো এই দুটো খাবে না, ওই জন্য ওর জন্য মা পাঠিয়েছে দেখো বেগুন ভাজা, আলু ভাজা, আর এইটাই আছে হচ্ছে মাছ ভাজা, আর একটুখানি ভাত দিয়েছে যদি না হয়, আর এইটাই আছে হচ্ছে মাছ ভাজা। সব খাবি? তো চলো দেখো এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 2:10, মানে এটা 2:15 হবে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার পরে আসছি। আর আজকে আমার ভিডিওর যে মূল বিষয়বস্তু সেটা দেখো, অনেক দিন ধরেই তোমাদেরকে বলবো করে ভাবছিলাম, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওপেনিং করছি ততক্ষণ পর্যন্ত তো বলতেই পারছিলাম না। এই দেখো মাইক্রো ওভেন মানে হচ্ছে আমাদের ঘরের একটা নতুন অতিথিই বলতে পারে। এখন তো সবাই দেখি ফোনেতে একটা গাড়ি কিনলো, একটা ফ্রিজ কিনলো, একটা টিভি কিনলো, সেটাকেও নিজের অতিথি বলে মনে করে। এটা অবশ্যই ঠিক, কারণ দেখো যারা বা যে জিনিসটা আমাদের সাহায্য করবে সেটাই আমাদের ফ্রেন্ড, সেটাই আমাদের অতিথি, আমার যেটা মনে হয়। তো দেখো ট্যাটটানা কি সুন্দর একটা মাইক্রো ওভেন দেখতে পাচ্ছ, মাইক্রো ওভেনটা ওপেনিং করা হলো। আর এই মাইক্রো ওভেনটাতে শুধুমাত্র মানে কি বলতো, মাম্মামেকে আমি যখন রাত্রিবেলা নিয়ে পড়াতে বসি তখন আমি কোনো কিছুই কাজকর্ম করি না, ঠিক আছে। কারণ ওকে নিয়ে পড়াতে বসি, সকালবেলা তো খুব একটা বেশিক্ষণ টাইম হয় না ওকে নিয়ে পড়ানো, রান্নাবান্না থাকে, ওকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা থাকে। ওই জন্য রাত্রিবেলাটাতে কোনো দিন যদি কোনো রকমের খাবার দাবার আবার গ্যাসের করতে হবে, আবার গ্যাসে গরম করতে হবে, একটা অসুবিধা। তাছাড়া কী বলো তো, মাইক্রোওভেনে ধরো রসগোল্লা বলো, সন্দেশ বলো, দারুণ একদম নরম তুলতুলে রসগোল্লা হয়ে যায়, সন্দেশটাও ইয়াম্মি টেস্টি লাগে। তো চলো মাইক্রোওভেনের ফাংশানগুলো আগে তোমাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা এইখানে যে পাস্তার ছবি দেওয়া আছে, পাস্তা কি করা যাবে? ছবি তো অনেক কিছু দেয়। হ্যাঁ, বাড়িতে কি আসলে আছে? হ্যাঁ, ছোট বড় সব। এই যে এদিকটা দেখিয়ে দিচ্ছে, যখন এই গায়েতে এখানে মানে ভেতর দিক করে দেবেন না, এমনি উপর দিয়ে যখন অন্তরা হয়ে যাবে একটু স্প্রে করে দেবেন এখানটাতে, ঠিক আছে, লাল হিট। আচ্ছা, ঠিক আছে, একটু লাল হিট স্প্রে করে দেবেন। এইটার ভেতরে বিশাল মানে ছোট থেকে বড় ছোট হচ্ছে, এটাতে খারাপ করার চান্সটা খুব কম থাকে, যেহেতু এটা আমরা 16, যেগুলো আমরা এটা হচ্ছে আমরা 16, এই যে দেখছেন এইটা সবসময় এর উপরে থাকে, এই প্লেটটা এর মধ্যে বসানো থাকে, তো এই যে বসানো থাকে, যা কিছু আপনি রান্না করবেন বা গরম করবেন সবকিছু এর উপরের মধ্যে রাখবেন, ঠিক আছে। দিলেন, দিয়ে বন্ধ করে দিলেন। এবার আপনাকে কি করতে হবে, একটা টাইম এখান থেকে একটা ফিক্সড করে দিতে হবে। এবার যেহেতু এগুলো 16 রয়েছে, এবার কতক্ষণ টাইম লাগবে এটা আপনিও জানেন না, আমিও জানি না। মিনিমাম আপনি একটুখানি টাইম দিলেন, হয়তো 3 মিনিট দিলেন, 2 মিনিট দিলেন, 1 মিনিট দিলেন, দেওয়ার পর আপনার অটোমেটিক দেখবেন এইটা এখান থেকে ঘুরে 0-তে চলে আসবে। যদি কোনো কারণে না আসে, দেখা যাচ্ছে তার আগে আপনার হয়ে গেছে গরম, তখন কিন্তু আপনি সুইচ এখান থেকে বন্ধ করে দেবেন, এইটাকে ঘুরিয়ে সমান করে 0-তে রাখবেন না। হবে আপনি এখানে যে কোনো একটা টাইম দিয়ে দিলেন, বেশি টাইম কিন্তু লাগে না, যেগুলো রান্নার ক্ষেত্রে হয় সেগুলোই আপনার বেশিক্ষণ টাইম লাগে, ঠিক আছে। এবার এখানে যে টেম্পারেচারটা আছে এটা সবসময় আপনার এম হাইতেই থাকবে। আচ্ছা, ওইখানেই থাকবে, আর বাকিগুলোতে থাকবে মিডিয়াম। এটা হচ্ছে এম হাই মানে মাইক্রো হাই, ঠিক আছে। এবার মিডিয়াম হচ্ছে আপনার হচ্ছে এইটা, ঠিক আছে। এমনি গরম করার জন্য কতই রাখবো? এটা এই ধরো আমাদের একটা আছে, ধরো 2 মিনিট, 1.5 মিনিট, 1 মিনিট। এবার একটা কথা বলছি, আপনারা যেগুলো আপনার ডিসপ্লেওয়ালা আপনার অটোমেটিক আছে, সেটা আপনার একটা সুবিধা আছে, সেটাতে আপনার হচ্ছে টাইমটা দেখা যায় মাইনাস হয়ে শেষ হয় ডিসপ্লেটাতে আমাদের ওতে এলজি। কিন্তু এটার ক্ষেত্রে আপনার ওইটা নেই, কিন্তু এতে একটা সুবিধা আছে, ওতে যেমন খারাপ হয়ে যাওয়ার চান্সটা অনেক বেশি থাকে, এটাতে খারাপ হওয়ার চান্সই থাকে না। তাহলে আমি দেখি
তো কিছু কিছু ফাংশান তোমাদের দেখিয়ে দিলাম। এটা মোটামুটি আমি গরমই করব, আর সেরকম কিছু জিনিস আমি করতে পারি না আর করবও না। তো উনি দেখিয়ে দিলেন যে কিভাবে কি করতে হবে না হবে। আর দেখো এর ভেতরে একটা আমি পাঁপড় দিয়ে দিয়েছি, 3টে পাঁপড় দিয়ে দিয়েছি। তো উনি একটা জিনিস একটু রান্না করে দেখাচ্ছে। তো পাঁপড়টা সেঁকা কত সুন্দর করে, আমরা কোনোদিন, আমার বাপের বাড়িতেও আছে কিন্তু কোনোদিন পাঁপড় সেঁকা করে খাইনি। তো গিফটটা হচ্ছে মা বাবার তরফ থেকে পাওয়া গিফট, খুব 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 ভালো লাগলো। তো মা বাবাকে থ্যাঙ্কস জানিয়ে ছোট করলাম না, কারণ মেয়েদেরকে তো মা বাবা সবসময়ই জিনিস গিফট দিতেই থাকে। কে কী দেয় না দেয় জানি না, কিন্তু আমাদেরকে মা বাবার সবসময় আশীর্বাদটা তো আছেই, প্লাস গিফট সবসময় আমাকে আমার মেয়েকে দিতেই আছে, যেটার কোনো শেষ নেই। তো দেখো উনি দেখিয়ে দিচ্ছেন যে পাঁপড়টা ভাজতে কতক্ষণ কি টাইম লাগবে না লাগবে, কিভাবে কি করবে না করবে, পুরোটাই দেখিয়ে দিয়েছে, আমি দেখেও নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। তো আজকের মতো টাটা।